শাইখ হোসেন ইবনে তাইমিয়া রহমতুল্লাহ আলাইহি কি ফানাউন নার, জাহান্নাম ফানা হয়ে যাবে এটা বলছেন? এটার প্রশ্ন। তিনি বলছেন যে এটা হচ্ছে নার দুই প্রকার, একটা হলো ইমানদারদের জাহান্নাম, একটা হলো কাফেরদের জাহান্নাম। তো সলফে সালেহিনের থেকে কোনো কোনো বর্ণনা আসছে জাহান্নাম, ইমানদারদের জাহান্নামে শেষ পর্যন্ত কেউ থাকবে না। বুঝতে পারছে কথাটা? কারণ একটা বলছে হাদিসে বর্ণনা এভাবে আসছে যে দরজা দরজা বাড়িকে, মানে কিছু নেই, ভিতরে কিছু নেই। কারণ ইমানদাররা তো যে ইমান আনছে তার একটা ইমান আছে, সে তো বেরিয়ে চলে আসবে সুপারিশের কারণে। ওই জাহান্নামে কেউ থাকবে না, তখন ওই জাহান্নামকে আল্লাহ তাআলা ধ্বংস করে দেবে, এটা তিনি বলছেন। তো এইটা তিনি নিজের থেকে বলেন না, এটা কিন্তু বিভিন্ন বর্ণনা আসছে, সাহাবায়ে কেরামদের বর্ণনা আসছে। যারা দোষ দেয় ইবনে তাইমিয়ার, তারা ওই বর্ণনাগুলি মানতে চায় না, দোষটা ইবনে তাইমিয়ার দিয়ে ফেলাতে চায়। তাদের বর্ণনাগুলি দিত, তারা কিন্তু এর চেয়ে দুর্বল বর্ণনাও নিচ্ছে অনেক জায়গাতে। এখানে তারা কি করে, এটা নিতে চায় না। মসনদ আবদ ইবনে হুমাইদে এটা আসছে, মসনদ আবদ ইবনে হুমাইদে বর্ণনাগুলি আসছে সাহাবায়ে কেরাম থেকে, ইবনে মাসউদ থেকে আসছে। তো সেখানে আসছে যে এমন একটা সময় আসবে জাহান্নামের দুই কাবারের ভিতরে কিছু থাকবে না, মানে দরজার ভিতরে কিছু নেই, মানুষ নেই। কারণ যারা গুনাহ করছে বেরিয়ে আসছে, ওর ভিতরে তার কেউ নেই, তখন সেটা ধ্বংস হবে। কিন্তু যেটা কাফেরদের নার, তিনি বারবার বলেছিলেন অন্যান্য জায়গাতেও, কাফেরদের নার কখনো ধ্বংস হবে না, এটা তো চিরস্থায়ী জাহান্নাম। তো এরা কী করছে, ইবনে তাইমিয়ার নামে মিথ্যাচার করার জন্য এটাকে ওইটা লাগাই দিছে, ওখানে ওখানে লাগাই দিছে। যেটা সাধারণত যারা আমাদের দুই শেখের বিরুদ্ধে মিথ্যাচার করে, শেখুল ইসলাম ইবনে তাইমিয়া এবং শেখ মোহাম্মদ বিন আব্দুল ওয়াহাবের বিরুদ্ধে যারা মিথ্যাচার করে, তাদের কাজের হইলেও তাদের লোক বেশি, তো একটা মিথ্যা কথা, ওরা তো লোক বেশি, এই জন্য একটা মিথ্যা কথা সবাই মিলে বললে এটা মনে হয় যেন মহাসত্য, আসলে মিথ্যা কথা হচ্ছে না। এটা ওনার না, এটা ওনার ছাত্রের, কোনো কোনো ছাত্রের। ইবনে তাইমিয়ার দিকে সম্পৃক্ত করা শুদ্ধ না এটা। হ্যাঁ, এটা বর্ণনাগুলি আসছে এটার ভিতরে, কিন্তু উনি এটাকে যেখানে উল্লেখ করছে সেখানে বলছেন ওই বর্ণনাগুলি উল্লেখ আছে নিজের। বর্ণনাগুলিতে আসতে পারে যে মসনদ আবদ ইবনে হুমাইদে বর্ণনা আসছে, সেখানে তার তো বলে নাই কেউ যে উনি খাওয়াই না খায়। বর্ণনা তো অনেক কিছুই আসে, কিন্তু শুদ্ধ না হলে তো বলে না কেউ।